দেশের মাটিতে ইতিহাসের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। সিলেট টেস্ট জিতলেই পাকিস্তানের বিপক্ষে জয়ের হালি পূরণ করবে নাজমুল শান্তর দল। এদিকে একের পর এক টেস্ট হারের ধাক্কায় টালমাটাল শান মাসুদের দল। আর এমন হারে সিলেট টেস্ট পাকিস্তানের জন্য হয়ে দাঁড়িয়েছে সম্মান রক্ষার যুদ্ধ। মিরপুর টেস্টে 104 রানে হারের পর 2 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে পিছিয়ে পাকিস্তান। আর সিলেট টেস্ট হারলেই টানা দ্বিতীয়বার বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জায় ডুববে পাকিস্তান। 2 বছর আগেও রাওয়ালপিন্ডিতে নিজেদের ঘরের মাঠে বাংলাদেশের কাছে ডবল ধোলাই হয়েছিল পাকিস্তান। সেই ক্ষত এখনও শুকায়নি। এবার আবারও একই দুঃস্বপ্ন সামনে এসে দাঁড়িয়েছে পাকিস্তানের। পার্থক্য শুধু জায়গার। তখন পাকিস্তানের মাটিতে, এবার বাংলাদেশের মাঠে। কিন্তু চিত্রটা যেন একই, বাংলাদেশের দাপট আর পাকিস্তানের অসহায় আত্মসমর্পণ। মিরপুর টেস্টে বাংলাদেশের পেস আক্রমণের সামনে রীতিমতো দিশেহারা দেখিয়েছে পাকিস্তান ব্যাটিং লাইনআপকে। আর সিলেটেও অপেক্ষা করছে সবুজ ঘাসে মরা গ্রিন পিচ, যেখানে বাড়তি সুবিধা পাবে বাংলাদেশের পেসাররাই। দেশের মাটিতে কন্ডিশনের পুরো সুবিধা কাজে লাগাতে প্রস্তুত টাইগাররা। বিশেষ করে গতি আর আগ্রাসনে এখন আলাদা আলোচনায় নাহিদ রানা। তার বাউন্স আর গতির সামনে ইতিমধ্যেই অস্বস্তিতে পাকিস্তানের ব্যাটাররা। শুধু নাহিদ নন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও শরীফুল ইসলামদের মিলিয়ে যেন এক ভয়ঙ্কর পেস ইউনিট তৈরি করেছে বাংলাদেশ। চারদিক থেকেই চাপ তৈরি করছে তারা। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। মিরপুর টেস্টে পাকিস্তানের ব্যাটিংকে ভেঙে গুড়িয়ে দেওয়ার পর সিলেটেও একই পরিকল্পনায় এগোচ্ছে টাইগাররা। পাকিস্তানের জন্য সবচেয়ে বড় চিন্তার জায়গা, এশিয়ার কোনো দলের বিপক্ষে কখনো টানা 4 টেস্ট হারেনি পাকিস্তান। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে টানা হার থাকলেও উপমহাদেশের প্রতিপক্ষের কাছে এমন অসহায় আত্মসমর্পণ আগে দেখা যায়নি। এবার সেই তিক্ত লজ্জার ইতিহাসের মুখোমুখি দাঁড়িয়ে তারা। অন্যদিকে আত্মবিশ্বাসে টইটুম্বর বাংলাদেশ। ঘরের মাঠ, পরিচিত উইকেট, দুর্দান্ত পেস আক্রমণ, সব মিলিয়ে টাইগার শিবিরে এখন বাড়তি আত্মবিশ্বাস। ক্রিকেটারদের শরীরী ভাষাতেও সেই আত্মবিশ্বাস স্পষ্ট। পাকিস্তানকে আবারও চাপে ফেলতে মুখিয়ে আছে পুরো দল। তবে পাকিস্তান শিবিরে কিছুটা হলেও স্বস্তির খবর হয়ে এসেছে বাবর আজমের ফেরা। ইনজুরির কারণে প্রথম টেস্ট খেলতে না পারলেও সিলেট টেস্টের আগে পুরোদমে অনুশীলনে দেখা গেছে পাকিস্তানের এই তারকা ব্যাটারকে। ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও ছিলেন বেশ মনোযোগী। বাবরের ফেরা পাকিস্তানের ব্যাটিংয়ে বাড়তি শক্তি যোগ করবে বলেই বিশ্বাস থাকবে দলটির। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধু বাবর ফিরলেই কি বদলে যাবে পাকিস্তানের ভাগ্য? কারণ পুরো দল হিসেবেই এখন ছন্দহীন পাকিস্তান। ব্যাটিংয়ে ধারাবাহিকতা নেই, বোলিংয়ে নেই আগের সেই ভয়ঙ্কর উপস্থিতি। তাই তো বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার হাতছানি, আর পাকিস্তানের সামনে মান সম্মান বাঁচানোর মিশন। এখন সব